আমার লাইসেন্সের প্রয়োজন হয় না, আমি নিজেই লাইসেন্স। ঢাকাই সিনেমায় অ্যাকশন ছবির সোনালী সময় ছিল ৮০-৯০-এর দশক। সেই সময় পর্দা কাঁপানো নায়ক ছিলেন চিত্রনায়ক রুবেল। তার ছবি হলে এলেই হুমড়ি খেয়ে পড়ত দর্শক, কারণ রুবেল ছিলেন সেই সময়ের কুংফু কিং। তখনকার সময়ের গতানুগতিক অ্যাকশন ছবিগুলোর নায়কদের থেকে তিনি ছিলেন সম্পূর্ণ আলাদা, যিনি প্রতিটি ছবিতে মারামারি করতেন খালি হাতে, যার কোনো বন্দুক ও গুলির প্রয়োজন কখনো ছিল না। তাকে বলা হতো ঢাকাই ছবির ব্রুসলি, কারণ তার ছবিতে ঢাকার দর্শক হলিউডের ব্রুসলির মারামারি উপভোগের বিনোদন পেতেন। রুবেল ছিল মার্শাল আর্টে পারদর্শী একজন নায়ক, যার ছবিতে থাকতো নিত্য নতুন মারামারির কৌশল। কখনো শূন্যে উঠে 2 পা মেলে খেজুরের গাছে ঝুলন্ত কলসি ভেঙে দিতেন, কখনো আবার শূন্যে লাফিয়ে একসাথে 4 জনকে একটি লাথি দিয়েই ধরাশায়ী করে দিতেন। আর দর্শক বিস্ময়ে দেখত যে আমাদের নায়করাও পারে ব্রুসলির মতো কুংফু, যা তখনও বলিউডের ছবিতেও দেখা যেত না। রুবেলের পারিবারিক নাম মাসুদ পারভেজ রুবেল। তিনি কিংবদন্তি অভিনেতা মাসুদ পারভেজ ওরফে সোহেল রানার ছোট ভাই। রুবেল 1960 সালে 3রা মে বরিশাল জেলায় জন্মগ্রহণ করেন। মাত্র 22 বছর বয়সে পরপর 2 বার যথাক্রমে 1982 ও 1983 সালে জাতীয় কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক লাভ করেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে পড়ার সময় 26 বছর বয়সে বড় ভাই সোহেল রানা প্রযোজিত ও শহীদুল ইসলাম খোকন পরিচালিত লড়াকু ছবির মাধ্যমে চলচ্চিত্রে আগমন করেন। 1.5 দশকেরও বেশি সময় ধরে প্রায় 230টি ছবিতে অভিনয় করেছেন রুবেল। তার কিছু বিশেষ বৈশিষ্ট্য ছিল, যেমন কোনো জুটি প্রথায় আবদ্ধ না হয়ে একাধিক নায়িকাকে নিয়ে তিনি সফল ছবি উপহার দিয়েছেন। 3.5 দশকের কেরিয়ারে 97 জন নায়িকার বিপরীতে অভিনয় করেছেন 90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল। আর মাত্র 3 জন নায়িকার বিপরীতে অভিনয় করতে পারলেই গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসেও তার নাম ওঠার সম্ভাবনা রয়েছে। রুবেল এমনই এক অভিনেতা ছিলেন যার 2000 সালের আগ পর্যন্ত কোনো ফ্লপ ছবির রেকর্ড ছিল না। যেসব ছবি অন্য কোনো নায়ক থাকলে সাধারণ মূলধন না তোলার ঝুঁকিতে পড়তো নিশ্চিত, সে ধরনের ছবিগুলো পর্যন্ত অনায়াসে রুবেলের কারণে মূলধন ফেরত পেত। 1991-তে যখন নাইম শাবনাজ জুটি, কাঞ্চন দিতি, মান্না চম্পা জুটি তুঙ্গে, তখনও রুবেল একের পর এক ছবি দিয়ে সবাইকে একাই টিক্কা দিয়ে যাচ্ছিলেন। এরপর সালমান শানের যুগেও রুবেল ছিলেন সমান জনপ্রিয় ও তার ধারায় একক অধিপতি, অর্থাৎ কেউই রুবেলের ছবি থেকে দর্শককে ফেরাতে পারেনি। রুবেল কাজ করেছেন দেশের প্রবীণ খ্যাতিমান পরিচালক থেকে শুরু করে একেবারে নতুন পরিচালকদের সাথে। রুবেল শুধু একজন অভিনেতাই ছিলেন না, সেই শুরু থেকেই তিনি অভিনয়ের পাশাপাশি ফাইট ডিরেক্টর হিসেবেও সফল ছিলেন। তার সবগুলো ছবিতেই দি অ্যাকশন ওয়ারিয়র্স নামে নিজস্ব ফাইটিং গ্রুপ ছিল। বলতে গেলে সেই সময় বাংলাদেশে মার্শাল আর্টকে জনপ্রিয় করে তোলেন রুবেল। অনেক ভিলেনকেই রুবেলের সঙ্গে সফল হতে দেখা গেছে, তবে ইলিয়াস কোবরা ছিলেন অনন্য, কারণ কোবরাও ছিলেন মার্শাল আর্টে পারদর্শী। তার সঙ্গেই বেশি জমে উঠত রুবেলের অ্যাকশন। আর হুমায়ুন ফরিদি ছিলেন রুবেলের সিনেমার কমন ভিলেন। এত বর্ণিল সাফল্যের রঙে রঙিন যার কেরিয়ার, তাকে পুরস্কারের ফিতায় মাপা একদমই অনুচিত। বাংলা সিনেমার সোনালী দিনের ইতিহাসে রুবেল চিরদিন থেকে যাবেন উজ্জ্বল এক নক্ষত্র হয়ে, অভিনয় আর নিজেকে উপস্থাপনের স্বকীয়তায়। রুবেল চিরদিন এদেশের সিনেমায় দর্শকদের কাছে চমৎকার এক ভালোবাসার নাম হয়েই রইবেন। আজ এতটুকুই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।